ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ফিরআউন চিন্তিত হয়ে গেছে। এখন গণকটা ডেকে বলে, আর শেষ করতে হবে না, ওই বালকটার বয়স অলরেডি 6 মাস হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এখন কয়, আমার সরকারি গণক যেগুলো আছে অগদর আর ওই কুয়ার ভিতরে বল। অগদর আমার দেখাইছে, আমার কাছে ছেড়ে বলতেছে। যাই ব্যবস্থা করছে। পরবর্তীতে 6 মাসের বাচ্চা যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। এখন ফিরআউনের মা ইচ্ছা করে দেখলো, চিন্তা করে দেখলো, 6 মাস জঙ্গলের ভিতরে লালন পালন করেছি, আর সম্ভব হচ্ছে না। ফিরআউন যে খেপা খেপছে, এখন আর আমার সন্তানকে বাঁচাতে পারবো না। আল্লাহ আদেশ করে দিলেন, আনা আরদিই ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম। ও মুসার মা, তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে পুকুরের ভিতরে ছেড়ে দাও, খালের ভিতরে ছেড়ে দাও। এখন মা চিন্তা করে, আল্লাহ তো ডাইরেক্ট সোজা কথা কয়ে দিল, খালের ভিতরে দাও, খালের ভিতরে দিমু কেমনি করে? আল্লাহ তো বলছে নামাজ পড়ো, কিন্তু নামাজ কিভাবে পড়বেন আল্লাহ কি সেটা বলছে? কোরআনে বলছে। এখন নামাজ পড়তে বলেছে আল্লাহ, এখন আপনি নামাজ পড়বেন কিভাবে? নামাজ কিভাবে পড়তে হবে সেইটা জানতে গেলে নবীর সুন্নাত দরকার আছে না নাই? এখন তো নবী নাই, তাহলে নবীদের পরে যাদেরকে নবী ওয়ারিস বানিয়েছে সেই আলেম উলামাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? এখন মুসলমান চিন্তা করে, কিভাবে নদীতে ফালাই দিব? নদীতে ফালাই দিলেই তো আমার সন্তান মরে যাবে। আল্লাহ বললো নদীতে ফালাই দাও। নদীতে ফালাবো কেমনে? কমসে কম একটা ভেলা লাগবো বা নৌকা লাগবো দিতে হলে। যখন এই চিন্তা করতেছিল, হঠাৎ করে ঘরের পাশ দিয়ে একজন মিস্ত্রি যায়, এই মিস্ত্রি লাগবো। আল্লাহু আকবার বলেন। মুসার মা চিন্তা করে, জঙ্গলের ভিতরে আবার মিস্ত্রি কোত্থেকে আসলো? এই কারো কি মিস্ত্রি লাগবো? মিস্ত্রি। মুসার মা চিন্তা করে, জঙ্গলে কোথা থেকে মিস্ত্রি আসলো? আর মিস্ত্রিদের যে দাম, আধা কেজি তেল দিয়েও টাইম টু টাইম তাকে ডাক দিয়ে বাড়িতে আনা যায় না। বলে, তোমার বাড়িতে কালকে কাজ ধরুন, তুমি নিশ্চিন্তায় থাকো। মা বোনরা খাবার খাইবো, 2 জনে রান্না রেডি, যায় দেখে আর এক বাড়ি কাজ। ততদূর পর্যন্ত শয়তান থাকে না পালিয়ে যায়? সুতরাং আমরা যে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, এই শয়তান মোটামুটি এই আওয়াজ যতদূর পর্যন্ত গেছে, শয়তান কি আছে? তো আপনারা আমরা কি শয়তানরে কাছে রাখতে চাই না দূরে সরাই দিতে চাই? মনে রাখবেন, দূরে সরাই দিতে চাইছেন। আর একটা কথা জানতে চাই, কমসে কম 50 বছর ধরে ওয়াজ শুনেন, ওয়াজ শুনে এতটুকু তো শুনছেন, সামনে যদি খালি জায়গা থাকে তাহলে ওইখানে কে বসে? শয়তান। এখন যদি আপনার সামনে শয়তানকে বসাতে চান তাহলে বসাইবেন, যদি বসাইতে না চান তাহলে খালি জায়গা আপনার ডানে বামে সামনে দেব না। তাহলে শয়তানকে আমরা দূরে সরাই দেব। কত দূর পর্যন্ত সরানো যায়? কমসে কম আজকে শয়তানকে দৌলতপুর বাজার পর্যন্ত পাঠানো যাবে নাকি? মাশাআল্লাহ, মুরব্বীরা বলে আরো বেশি যাবে। এলাকার যুবকরা তরুণেরা আছে তো? দেখি শয়তান যুবকরা বেশি তাড়াইতে পারে না মুরব্বীরা বেশি তাড়াইতে পারে? মুরব্বী কা যুবকরা বেশি পারবো না। যুবক, আমিও কিন্তু যুবক, তোমাদেরকে পারতে হবে। আমরা 3টি আল্লাহর নামে তাকবীর দেব। শয়তান যতদূর পর্যন্ত আওয়াজ যাবে এই মজলিসে থাকবে
না। সুতরাং কমসে কম আজকে শয়তানকে দৌলতপুর বাজার পার করে দেব, আমাদের আওয়াজ ততদূর পর্যন্ত যাওয়া চাই। তাহলে প্রথমে আমরা আল্লাহর নামের, প্রথমে যুবকরা একটি তাকবীর দিব, দ্বিতীয়তে মুরব্বীরা একটি তাকবীর দিব, তৃতীয়তে সবাই মিলে আল্লাহর নামের 3টা তাকবীর দেব, শয়তানকে এখান থেকে দূরে সরাই দেব ইনশাআল্লাহ। প্রথমে আমরা তাকবীর দেব, মুরব্বীরা দেখব মুরব্বীদের জোর কিরকম। নারায়ে তাকবীর। যুবক শুনছো কিন্তু, বিচার তোমাদের হাতে, কমসে কম আমার সম্মান তোমরা নষ্ট করো না। যুবক রেডি? লিল্লাহে তাকবীর। কাছাকাছি গেছে, কিন্তু হওয়া উচিত ছিল মুরব্বীদের চাইতে বেশি, প্রায় কাছাকাছি গেছে। যুবক, আমাদের আওয়াজ থাকতে হবে, আমাদের আওয়াজ এমন হবে যেন আমাদের আওয়াজ শুনে, আমাদের চলাফেরা দেখে, সাইয়েদনা ওমরকে দেখে যেভাবে শয়তান ভয় পেয়েছে, আজকে আমাদের যুবকদেরও দেখে এই শয়তান ভয় পাইতে বাধ্য হবে। আমাদের মুখের তাকবীর শুনে শয়তান আমাদের পাশে আসবে না। যুবক, আমাদের এমনই হতে হবে যে আমরা এমন যুবক হব, হকের পথে এমন ভাবে থাকবো, কোন শয়তান নব্য ফেরাউন আমাদের কাছে ঘেঁষতে পারবে না। এখন সবাই মিলে 3টা তাকবীর দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, বোঝা যায় শমীরপুরের মানুষ মোটামুটি ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ। এরা চায় মাহফিল একদিন আসছে, সমস্যা নাই, এই একদিন আল্লাহর নাম এমন ভাবে নিব, নিতে নিতে প্রয়োজনে কণ্ঠ বসে যাবে, তারপরেও আল্লাহর নাম মুখ দিয়ে বের করবো ইনশাআল্লাহ। নাকি আপনাদের আল্লাহর নামে চাইতে কণ্ঠ প্রিয় বেশি? কত জায়গায় তো ভাই, কত জায়গায় যে যায়, কত মানুষ যে কর, মনে হয় বাইরে এলেও মুখ দিয়ে আল্লাহর নাম বের করা যায় নাই। ওই দলে আমরা ইনশাআল্লাহ। দেখা যাবে আলোচনায় ঢুকি, দেখা যাবে আপনাদের ইমানের অবস্থা। আসুন, লম্বা চড়া ভূমিকা করব না। বারবার মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর শুধু বারবার বলতেছে আল্লাহু আকবার বলতে হবে, জোরে জোরে বলবো, জোরে জোরে বললে, আল্লাহু আকবার বললে আল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ কি? একটু টাচ দিয়ে দিয়ে আমরা সামনে বাড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, ও আমার ফেরেশতারা, তোমরা কি জানো কাল কিয়ামতের দিন প্রথম কাতারে জান্নাতে যাবে কারা? ফেরেশতারা ডেকে বলতেছে, আল্লাহ এটা তো আমরা জানি। বলে কে? বলে প্রথম কাতারে জান্নাতে যাবে আপনার পয়গম্বর যারা, তারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আমার পয়গম্বর তো প্রথম কাতারে জান্নাতে যাবে, কিন্তু আমার পয়গম্বরদের সাথে এমন এক শ্রেণীর লোক, নবীদের সাথে যে কাতারে আদম আলাইহিস সালাম থাকবে, মুসা আলাইহিস সালাম থাকবে, ঈসা আলাইহিস সালাম থাকবে, নূহ আলাইহিস সালাম থাকবে, বড় বড় পয়গম্বর থাকবে, ওই কাতারে এমন এক শ্রেণীর লোক থাকবে, এরা সাধারণ মানুষ, এরা কোনো পয়গম্বর নয়, এরা ভুল করেছে, এরা মিথ্যা বলেছে, এরা হারাম খেয়েছে, তারপরেও আমি আল্লাহ তাদেরকে প্রথম কাতারে পয়গম্বরদের সাথে জান্নাতে দেব। দাম কম না বেশি? বেশি। এর আগে একটা কথা বলতে চাই, ধান চিনেন তো সবাই? ধান তো একটু বেশি বেশি চিনতে হবে। এতদিন তো ধান চিনার খুব একটা জায়গা ছিল না, এখন তো ধান চিনা খুব একটা দরকার, এখন চিনা যাবে, সমস্যা নাই। তো ধান মোটামুটি এখন কয়শো টাকা মন? 1500 টাকা মন। চিটার দাম কত ভাই? চিটার দাম নাই? আচ্ছা, ধান যখন বিক্রি করি, ধানের সাথে চিটা যায় কি যায় না? ধানের সাথে যখন চিটা যায়, চিটার কোনো দাম নাই। ওই 40 কেজি ধানের ভিতরে 5 কেজি চিটা আছে, ওইটা ধানের দামে বিক্রি হয় কি হয় না? অথচ চিটার কোনো দাম নাই। সেই রকম সাধারণ মানুষ, ওরা হচ্ছে চিটা, এদের কোনো দাম
নাই, কিন্তু ধানের সাথে লেগে থাকার কারণে তাদের দাম বেড়ে যাবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেখে বলে, ও আমার ফেরেশতারা, বলো ওই শ্রেণীর লোক কারা যারা আমার পয়গম্বরদের সাথে জান্নাতে যাবে। এখন ফেরেশতারা মুস্কি মুস্কি হাসে, বলে আল্লাহ আমরা বুঝতে পারছি আপনি কাদের কথা বলছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতা হাসার দরকার নাই, আল্লাহ তো সকলের মনের খবর জানে কি জানে না। আল্লাহ তো তাদের মুস্কি হাসি দেখে বুঝতে পেরেছেন তারা কেন হাসে। আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতা তোমরা হাসো, তোমরা মনে মনে ভাবতেছো ওই নবীদের সাথে তোমরা ফেরেশতারা প্রথম কাতারে জান্নাতে যাবা। ফেরেশতারা বলে, আল্লাহ অবশ্যই পয়গম্বরদের কোনো গুনাহ নাই, আমরা ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তাহলে তো আমরাই জান্নাতে যাব। আল্লাহ ডেকে বলে, পয়গম্বরদের গুনাহ নাই, ফেরেশতাদেরও গুনাহ নাই, কিন্তু তোমাদেরকে আমি ওই শ্রেণীর লোক বানাবো না, তোমাদেরকে এই মর্যাদা আমি দেব না। ফেরেশতারা ডেকে বললেন, আল্লাহ তাহলে ওই শ্রেণীর লোক কারা যারা ফেরেশতা না হয়েও নবীদের সাথে প্রথম কাতারে জান্নাতে যাবে? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, আল্লাহু আকবার, ফিস-সাররাই ওয়াদ-দাররা, আমার যে সমস্ত গোলাম, আমার যে সমস্ত বান্দা সুখে দুঃখে হাসিতে কান্নায় দিনে রাতে বিপদে মুসিবতে সমস্ত জায়গায় আমি আল্লাহ তাদেরকে যেভাবে রাখবো, সে অবস্থায় থেকে যখন এই বান্দাগুলো আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর এত মজা লাগে, এত ভালো লাগে, আমি আল্লাহ ঘোষণা করে দেই এই মানুষগুলোকে নবীদের সাথে প্রথম কাতারে জান্নাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। তারা ইয়াহমাদুনাল্লাহ ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে হাসিতে কান্নায় সদা সর্বদা শুকরিয়া আদায় করে কার? আল্লাহর। প্রথম কাতারে জান্নাতে যেতে হলে খুব বেশি কষ্ট করতে হবে না, অল্প কষ্ট করতে হবে। সেটা হচ্ছে যখন যে অবস্থায় থাকেন সে অবস্থায় শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর। মনে থাকবে তো? ছেলে সন্তান হয় না, শুকরিয়া কার? আল্লাহর। শুধু ছেলে হয় মেয়ে হয় না, শুকরিয়া কার? আল্লাহর। আবার শুধু মেয়ে হয় ছেলে হয় না, শুকরিয়া কার? আল্লাহর। আল্লাহ শুকরিয়া আদায় করেন তো তখন? আপনার ছেলের চাকরি হয় না, আরেকজনের ছেলের চাকরি হয়, শুকরিয়া কার? আল্লাহর। এখন সন্তান হয় না দেখে কোনো বাবার কাছে, কোনো মাজারে, কোনো দরবারে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। যদি আল্লাহ আপনার সন্তান দিচ্ছে না, আপনি যদি কোনো বাবার কাছে যান, বাবা অনেকদিন চেষ্টা করেছি, দোয়া করেছি, সন্তান তো হচ্ছে না, দেখেন একটা সন্তানের ব্যবস্থা করে দিতে পারেন কিনা, তখনই কিন্তু আপনি নাফরমান হয়ে যাবেন, তখনই আপনি আল্লাহর শুকরিয়া যারা আদায় করে তাদের থেকে বাহিরে চলে যাবেন। সুতরাং আমরা কার দরবারে থাকবো? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সদা সর্বদা আমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আজকে আমরা ভূমিকায় না গিয়ে সরাসরি কোরআন থেকে আমরা অল্প কিছু পরামর্শ করি। আল্লাহ যদি হায়াতে তাইয়্যিবা দান করেন তাহলে কিছু সময় দেবেন তো ইনশাআল্লাহ। আসুন, আমি আজকে চিন্তা করেছি, বেশ কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হয়েছি, একের পর এক প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ গলাটাও একটু বসে গিয়েছে, বেশি কথা বলবো না। আমি বাড়ি থেকে বের হওয়ার পূর্বে মনে মনে একটা প্রতিজ্ঞা করে বের হয়েছি, এই 4-5 দিন যে বয়ান করব, এই বয়ানটা হবে নবীদের দাওয়াতি জীবন। আলহামদুলিল্লাহ বলেন। নবীদের কি জীবন? দাওয়াতি জীবন। সেই আপনার সিরিয়ালে আজকে আমার যে আলোচনাটি সেটা হচ্ছে সূরাতুল কসাস থেকে নবীদের দাওয়াতি জীবন। আল্লাহু আকবার বলেন। এমন একটা সূরা আজকে পড়ে গিয়েছে, সূরাটির নামই হচ্ছে সূরা কসাস। কসাস শব্দের অর্থটা কি? কসাস শব্দের অর্থ হচ্ছে ঘটনা। আল্লাহু আকবার বলেন। এখন কিছু কিছু পণ্ডিত আসবে, হুজুর আমরা তাফসীর করি, আপনি ঘটনা কেমনে করে পান?
ঘটনা আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এমন ঘটনা বলবো না, এমন ঘটনা আপনারাও শুনবেন না যে ঘটনার ভিতরে আল্লাহর কোরআন নাই। ঘটনা আল্লাহ বলেছে, শুধু ঘটনা বলেই শেষ দেন নাই, আল্লাহ বলেছে আহসানাল কসস। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে বাবার ঘটনা, দাদার ঘটনা, গাছের ঘটনা, কত ঘটনা আছে, ওই সমস্ত ঘটনায় মুসলমান নাই, আমরা আছি। আল্লাহ আমাদেরকে যা বলেছে আমরা সেগুলোই শুনবো ইনশাআল্লাহ। সূরাতুল কসস, এটা কুরআনুল কারীমের 28 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে আমাদেরকে যে মেসেজ দেয়, সর্বপ্রথম নাম্বার আয়াত তাসিম মিম। আল্লাহু আলাম, এটার অর্থ আল্লাহই ভালো জানেন, আমরা কেউ জানি না। সুতরাং আল্লাহ যেহেতু প্রকাশ করেন নাই, সেহেতু আমরা সেখানে যাব না। দ্বিতীয়ত, আল্লাহ এই কথা বলার পূর্বে, এই মেসেজ আমাদেরকে দেওয়ার পূর্বে আমাদেরকে জানিয়ে দেয়। আল্লাহ বলে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। পৃথিবীতে যদি আমি কোনো বই লিখি বা আপনি যদি কোনো বই লেখেন, বইয়ের পূর্বে একদম প্রথম পৃষ্ঠায় লিখে দেয়, এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, দয়া করে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্কারে আমরা ঠিক করে নেব। কথা বলেন। এটা বইয়ের পূর্বে লিখে দেয়, কিন্তু আল্লাহ আমাদেরকে গাইডলাইন হিসাবে একটা বই দিয়েছে। সেই বইয়ের নাম কি? আওয়াজ দিয়ে বলেন কি? সেই বইয়ের নাম হচ্ছে কোরআন। মুসলমান যেখানেই যাবে, যে অবস্থায় থাকবে, এই বই নিয়ে থাকবে। মুসলমান সংসদ চালাবে, এই বই দিয়ে সংসদ চালাবে। আল্লাহ বলে মুসলমান কৃষিক্ষেত করবে, এই বই দিয়ে এই কৃষিক্ষেত করবে। আল্লাহ বলে মুসলমান ব্যবসা করবে, এই বইয়ের ভিতরে সেই কথাও আছে কিভাবে মুসলমান ব্যবসা করবে, রাজনীতি করবে। এই কোরআনের ভিতরেও রাজনীতি আছে, দেশ কিভাবে চালাতে হবে, সংসদ কিভাবে চালাতে হবে, এই কোরআনের ভিতরে আছে না নেই? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমস্ত সমাধান কোরআনে আছে না নেই? এই কোরআনটা নাজিল করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এই যে কোরআন আমি নাজিল করলাম, এটা এমন একটি কোরআন নাজিল করলাম, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, এই কোরআনের ভিতরে কোন সন্দেহ আছে? দেয়ার ইজ নো ডাউট। সন্দেহ তো দূরের কথা, সন্দেহ আছে, ভুল তো দূরের কথা। এই চিন্তা যদি কোনো মানুষ করে, তার ঈমান থাকবে না। আল্লাহ এই সূরাতুল কসস, এই মেসেজ, এই ঘটনা আমাদেরকে জানাই দেওয়ার পূর্বে বলে, আমি সুস্পষ্ট কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন। আমরা বললাম আল্লাহ আপনি কি শোনাবেন? এত গ্যারান্টি দিয়ে বলতেছেন, কার কথা আমাদেরকে শোনাইতে চান? এখন আল্লাহ ডেকে বলে নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী নাতলু আলাইকা মিন নাবাই মূসা, আমি আপনাকে একটা ঘটনা শোনাতে চাই, আমি আপনাকে সত্য ঘটনা জানাতে চাই। নবী ডেকে বলল মাবুদ, এই ঘটনা আপনি আমাকে কেন শোনাবেন? আমার আল্লাহ ডেকে বললেন নবী, এই ঘটনা যদি তোমরা শুনো, তোমার উম্মতকে শোনাও, তাহলে লাভ হবে কি জানো? আল্লাহ বললেন লিকাউমি ইউমিনুন,
যারা এই ঘটনা শুনবে তাদের জীবনে আমল করবে, এদের ঈমান বাড়িয়ে দেবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এদের জীবনে কাজে লাগবে। এই মানুষগুলো চলাফেরা করতে গিয়ে এই ঘটনা যদি জানে, এই ঘটনা যদি শুনে, তাহলে তাদের ঈমান বেড়ে যাবে, তাদের চলার পথ সহজ হবে। আল্লাহু আকবার বলেন। সেই ঘটনা কি? সেই ঘটনা হচ্ছে আল্লাহ বলেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, وَنُرِيدُ, আমি ইচ্ছা করলাম, أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ, জমিনে ওই ফিরআউন মানুষকে হত্যা করে, মানুষকে জেলখানার ভিতরে ঢোকায়, যা ইচ্ছা তাই করে, যা মন চায় তাই করে, কারো কোনো কথা শুনে না। এই ফিরআউন অনেক বেড়ে গিয়েছে। যারা তাওহীদবাদী, যারা আমি আল্লাহকে মানে, এই ফিরআউন তাদেরকে হত্যা করে, তাদেরকে ফাঁসি দেয়, তাদেরকে মেরে ফেলে, তাদেরকে মামলা দেয়, তাদেরকে হত্যা করে, যা ইচ্ছা তাই করে। ওয়ানুরিদু, এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলাম এই ফিরআউনকে আমি আর সামনে বাড়াতে দেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন যাদেরকে হত্যা করে, যাদেরকে লাঞ্ছিত করে, অর্থাৎ মুসলমান যারা মুসার অনুসারী, যাদেরকে হত্যা করে, অনুরিদু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলাম ওই মানুষগুলোকে আমি নেতৃত্বের আসনে দিয়ে দেব। আল্লাহু আকবার। এটা কে ইচ্ছা করলেন? আওয়াজ দিয়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। এই ইচ্ছা করলেন আল্লাহ। যারা মানুষকে হত্যা করে, মানুষকে লাঞ্ছিত করে, তাদেরকে আমি আর লাঞ্ছিত হতে দেব না, আমি আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দেবেন। যখন এইরকম হলো, ফিরআউন যা ইচ্ছা তাই করতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মাকে জানিয়ে দিলেন, মুসার মা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াহাইনা, এটা কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সূরাতুল কসাস আয়াত নাম্বার 7, ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। ও মুসার মা, তুমি চিন্তা করবা না, আমি তোমাকে একটা জানিয়ে দেই। কি জানাবেন গো আল্লাহ? তোমার গর্ভে একটা সন্তান আসবে, এই সন্তানকে তুমি নদীর ভিতরে ফেলে দিবা। নদীর ভিতরে ফেলে দেওয়ার পর তুমি চিন্তা করবা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে লালন পালন করব, এমন ভাবে লালন পালন করব, আমি ইচ্ছা করেছি এই সন্তানকে নবুয়ত দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানিয়ে দেব। আল্লাহু আকবার। এই আদেশ করলেন কে? আল্লাহ যখন এই আদেশ করলেন, সেই সময়টা ছিল জাদু মন্ত্রের সময়। মিশরে সেই সময় জাদু মন্ত্র হতো। কিছু গণক ছিল, এই গণকগুলো ফিরআউনের কাছে আসলো। ফিরআউন, তুমি কি খবর রাখছো কোনো? বলে, কি খবর? বলে, তুমি তো নিজেকে আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা মনে করো, কিন্তু এমন একটা ঘটনা ঘটতে চলছে, তোমার খোদাগিরি আর চলবে না। তুমি যে রাজত্ব করো, যে চেয়ারে বসছো, এই চেয়ার আর থাকবে না, এই মসনদ ভেঙে চুরমার করে দেবে। ফিরআউন বলে, কার এত বড় সাহস আমার মসনদ ভেঙে চুরমার করে দেবে? এত সাহস কারো নাই। যা দরকার এই মসনদ টিকায় রাখতে, টিকায় রাখবো, প্রয়োজনে আয়না ঘরে বানাবো, তারপরেও চেয়ার ছাড়বো না। কথা বলেন। এই চেয়ার ধরে রাখতে কত মায়ের বুক খালি করতে হবে? এই চেয়ারের ভিতরে যে কি আছে, এই চেয়ারের ভিতরে ফেভিকল আঠা কি তার চাইতেও বড় জিনিস আছে।
কথা কন। এই চেয়ার ধৈর্য রাখতে ফেরাউন বলে প্রয়োজনে কত মায়ের সন্তানকে হত্যা করতে হবে, আমি ফেরাউন হত্যা করব, আইনাঘর বানাইতে হবে, আইনাঘর বানাবো, আমার বিরুদ্ধে কথা বলবে ওকে শেষ করে দেব, তারপরে আমার চেয়ার ধ্বংস করতে দেব। আমার আল্লাহ তো সংকল্প আগেই করেছে। আল্লাহু আকবার বলেন। এখন ফেরাউন ডেকে বলেন আমার মসনদ শেষ করবে, তাহলে তোমাদেরকে বেতন দেয় কেন? আমার মসনদ শেষ করবে কে একটু বলো তো দেখি। বলে তোমার মসনদ শেষ করবে এমন একজন বালক, একটা ছেলে তোমার মসনদ শেষ করে ফেলবে। গণনা করো ছেলের বাড়ি কই? ছেলে তো এখনো জন্মই নেয় নাই। আল্লাহু আকবার কর। ফেরাউন এখন আসে, তোমরা নিয়ে আমার লাগে মস্করা করো, জন্মই নেই নাই, আমার চেয়ার ধ্বংস করে ফেলবে। আমি জন্ম যেহেতু নেয় নাই, আমি আর জন্ম নিতেও দিচ্ছি। আমার আল্লাহ কয় অনুরিদু, তুমি ইচ্ছা করেছো জন্ম নিতে দিবা না, অনুরিদু আমি ইচ্ছা করেছি জন্ম দেব। আল্লাহু আকবার বলেন। ফেরাউন আইন জারি করে দিল, মিশরের জমিনে কোন ছেলে সন্তান হতে পারবে, কোন ছেলে সন্তান হতে পারবে না। ছেলে সন্তান দেখবা আর মেরে ফেলবা, সে নবী হোক আর না হোক মেরে ফেলবা। আইন জারি করে দিল, ছেলে সন্তান হলেই হত্যা করা হয়, ছেলে সন্তান হলেই হত্যা করা হয়, হলেই হত্যা করা হয়। এদিকে মুসার মা তিনিও গর্ভবতী হয়ে গেলেন, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর কারিশমা, আমার মা, আপনার বোন গর্ভবতী হলে পেটটা দেখা যায়, কিন্তু মুসার মা যখন গর্ভবতী হয়েছে, আল্লাহর কারিশমা, তার পেট একটু বোঝা যায় না এই মহিলা গর্ভবতী। আল্লাহু আকবার। এখন মুসার মাকে আল্লাহ জানিয়ে দিলেন তুমি একটা নীরবে একটা জঙ্গলে চলে যাও। মুসার মা জঙ্গলে চলে গেল। এখন কয়েকদিন পর ফেরাউন গণকদেরকে ডাকছে, বৈশা বৈশা অনেকদিন খাইছাস, এখন গণনা কর, শেষ করে দিছি আমি। আনা রব্বুকুমুল আলা, আমি বলছি ধ্বংস হতে দিব না। মিশরের জমিনে একটা ছেলেও জন্ম হয় নাই, সব গলা কাটছে। গণকরা গণনা করে, গণনা কইরা গণকদের যে প্রধান তার দিকে তাকায়, এই তোমরা এদিক সেদিক তাকাও কে, কাহিনী কি? কেউ কইবার সাহস পায় না। বড়ডারে কয় আপনি কোন, যে জালেমের জালেম, এর বিরুদ্ধে কথা কইলে কি যে করবো, দরকার নাই, পিঠটা উল্টে প্রয়োজনে প্রশংসা কর। এরকম জালেম দেখছি কি দেখি নাই? হাজারো কোরআনের পাখি, অনেক আলেম দেখেছি। আল্লাহ আলেমদের শান মান বাড়িয়ে দিয়েছেন, এর একমাত্র কারণ হচ্ছে আলেমরা কথা বলে কার কোরআন, আওয়াজ দিয়ে বলেন কার কোরআন। কিন্তু অনেক আলেম আমরা ইতিপূর্বে দেখেছি তারা আর আলেম নাই, উলামা লীগ হয়ে গেছে। কথা কন না কেন? চাকরি যাবে, চাকরি যাওয়ার ঘরে উচিত কথা তো দূরের কথা, উচিতের কাজ দাও যায় না। কথা বলেন। এরকম কিছু লোক আগের জামানায়ও এরা কইবার চায় না, কই না কিছু হয় নাকি, হ্যাঁ, কিন্তু ফেরাউনের কথা বিশ্বাস হয়। কেমন যেন মনে হচ্ছে আমটা আমটা করে, অন্য দেশ থেকে ভাড়া করে কোনো নিয়ে আসো, যে কথা কইছে সিয়ারের ভয়, সিয়ার বইলা কথা, প্রয়োজনে ভারত থেকে গোয়েন্দা আন, রনিয়ায় নামায়া দে, জানে পাইব উনি হত্যা করবি, সিয়ার আরাম দেব না। বাঙালিটা বিশ্বাস নাই, কুত্তা না মা। কথা কন। মানুষ বেমানি করতে পারে, কিন্তু কুত্তা মিথ্যা কথা কইব, দেখবেন বড় বড় ইয়ার পারে না, কুত্তা দিয়ে কাজ করাবি। কথা বলেন না কেন? অন্য দেশ থেকে নিয়েছে, নিজের গণকদেরকে বিশ্বাস করেন না। গণকরা গণনা করছেন, ফেরাউন কাহিনী তো বইতে গেছে, কয় কি কয় বালক জন্ম নিছে। আল্লাহু আকবার বলেন। কিরে জন্ম নিল কেমনে? হিসাব করে দেখে 50,000-এরও বেশি বালক হত্যা করেছে, মানুষ হত্যা করেছে একমাত্র এই চেয়ারের জন্য।
50,000-এর বেশি মানুষ হত্যা করছে, কিন্তু কামের মানুষ হত্যা করতে পারে নাই, অকামের মানুষ হত্যা করছে। আয় সবাই এলাচ, রেড এলাচ, যেখানে ধারে পাইবা সব শেষ করবা। ফিরআউন চিন্তিত হয়ে গেছে। এখন গণকরা ডেকে বলে, আর শেষ করতে হবে না, ওই বালকটার বয়স অলরেডি 6 মাস হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এখন কয়, আমার সরকারি গণক যেগুলো আছে অবদর আর ওই কুয়ার ভিতরে ভর। অবদর আমার দেখাই যাও, আর আমার কাছে ছেড়ে বলতেছে যাই ব্যবস্থা করছে। পরবর্তীতে 6 মাসের বাচ্চা যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। এখন ফিরআউনের মা ইচ্ছা করে দেখলো, চিন্তা করে দেখলো, 6 মাস জঙ্গলের ভিতরে লালন পালন করেছি, আর সম্ভব হচ্ছে না। ফিরআউন যে খেপা খেপছে, এখন আর আমার সন্তানকে বাঁচাতে পারবো না। আল্লাহ আদেশ করে দিলেন, আনা আরদিই ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম। ও মুসার মা, তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে পুকুরের ভিতরে ছেড়ে দাও, খালের ভিতরে ছেড়ে দাও। এখন মা চিন্তা করে, আল্লাহ তো ডাইরেক্ট সোজা কথা কয়ে দিল, খালের ভিতরে দাও, খালের ভিতরে দিমু কেমনি করে? আল্লাহ তো বলছে নামাজ পড়ো, কিন্তু নামাজ কিভাবে পড়বেন আল্লাহ কি সেটা বলছে? কোরআনে বলছে। এখন নামাজ পড়তে বলেছে আল্লাহ, এখন আপনি নামাজ পড়বেন কিভাবে? নামাজ কিভাবে পড়তে হবে সেইটা জানতে গেলে নবীর সুন্নাত দরকার আছে না নাই? এখন তো নবী নাই, তাহলে নবীদের পরে যাদেরকে নবী ওয়ারিস বানিয়েছে সেই আলেম উলামাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? এখন মুসলমান চিন্তা করে, কিভাবে নদীতে ফালাই দিব? নদীতে ফালাই দিলেই তো আমার সন্তান মরে যাবে। আল্লাহ বললো নদীতে ফালাই দাও। নদীতে ফালাবো কেমনে? কমসে কম একটা বেলা লাগবো বা নৌকা লাগবো দিতে হলে। যখন এই চিন্তা করতেছিল, হঠাৎ করে ঘরের পাশ দিয়ে একজন মিস্ত্রি যায়, এই মিস্ত্রি লাগবো। আল্লাহু আকবার বলেন। মুসার মা চিন্তা করে, জঙ্গলের ভিতরে আবার মিস্ত্রি কোত্থেকে আসলো? এই কারো কি মিস্ত্রি লাগবো? মিস্ত্রি। মুসার মা চিন্তা করে, জঙ্গলে কোথা থেকে মিস্ত্রি আসলো? আর মিস্ত্রিদের যে দাম, আধা কেজি তেল দিয়েও টাইম টু টাইম তাকে ডাক দিয়ে বাড়িতে আনা যায় না। বলে, তোমার বাড়িতে কালকে কাজ ধরুন, তুমি নিশ্চিন্তায় থাকো। মা বোনরা খাবার খাইবো, 2 জনে রান্না রেডি, যায় দেখে আর এক বাড়ি কাজ ধরছে। কথা কন না? এখন মুসার মা চিন্তা করে, এই মিস্ত্রি বলে মিস্ত্রি লাগবো নাকি মিস্ত্রি ফেরিওয়ালা? এটা আবার কোন মিস্ত্রি? মিস্ত্রিকে ডাকছে, ভাই একটু আসেন। বলে, কি লাগবে? বলে, যা লাগে লাগে, ঘরের ভিতরে ঢুকেন। এখন ওই মিস্ত্রি ডেকে বলে, মা আগেই কথা ফাইনাল করে নেই, টাকা পয়সা যাই দেন দেন, না দেন না দেন, কিন্তু আমার কথা আগে বইলা দিই। বলে, কি কথা? বলে, মা আমি এমন একটা মিস্ত্রি, বেশি কাজ কাম পারি না, আমি শুধু একটা ছোট মোটো ঘর বানাইতে পারি। আল্লাহু আকবার বলেন। মুসার মা কয়, খাপে খাপ, আমি তো অন্য কিছু বানাবো না, আমি তো ঘরই বানাবো, তুমি আসো, ওয়েলকাম। মিস্ত্রি ঢুকছে। এখন মিস্ত্রি হাতুর বাতাস ঢাল দেবে। মা একটু তো পানি লাগবে, হাতুর বাতাস আমি একটু ধার দিতে হবে। বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি পানি নিয়ে আসি। এখন মিস্ত্রি দেখে বলে, মা এই যে ঘরটা যে বানাইতে বললেন, ঘরটা কোন সাইজে বানাবো, আর এই ছোট্ট ঘরটা করবেন কি? কয়, তোমারে কাজ করতে বলছি, কাজ করো, কি করব না করব এই চিন্তা তোমার করতে হবে না, তোমাকে আমি টাকা দিব, আর কাউকে বলা যাবে না। এখন মিস্ত্রি মুস্কি মুস্কি হাসছে। আল্লাহু আকবার বলেন। মিস্ত্রি মুস্কি মুস্কি হাসছে, আমারে কইব না। বলে, ঠিক আছে, একটু পানি নিয়ে আসি। মা গিয়েছে পানি আনতে নদীর ধারে। যখন পানিটা নিয়ে বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে দেখে সুন্দর একটা ঘর বানানো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই তুমি এটা কি করেছো? এত তাড়াতাড়ি কিভাবে তুমি ঘর বানাইলা? বলে, হাতুর আর বাটাটা দেখলাম ধার আছে, বানাই ফেললাম, বইসা ফেলা। অর্থাৎ এমন ভাবে কাজ করবে, এই কাজ কাউকে দেখানো যাবে, এই কাজ কাউকে দেখানো যাবে না।
কিন্তু এখন ওই মিস্ত্রি ডেকে বলে, মা আপনার কাছে আর একটা কথা বলতে চাই। বলে কি কথা? কয় মা আমি একটা ভুল করে ফেলেছি, মস্ত বড় ভুল। কি ভুল করেছো? বলে মা আমি এমন একটা ঘর বানাইছি, এই ঘরের ভিতরে যদি, আমি বলছি না তারপরেও আপনাকে বোঝার জন্য বলি, এই ঘরের ভিতরে যদি কোনো বাচ্চাকে রাখেন, ওই বাচ্চাকে যদি নদীর ভিতরে ফেলেন, এই ঘর আমি এমন ভাবে বানিয়েছি এই ঘরের ভিতরে এক ছটাক পানি প্রবেশ করবে না। আল্লাহু আকবার! ও মা আমি আরেকটি কাজ করেছি। কি কাজ করেছো? এই ঘরের ভিতরে যদি কোনো বাচ্চাকে রাখেন, এই ঘরের ভিতরে আমি এমন ভাবে বানিয়েছি এই ঘরের ভিতরে বাচ্চা রাখলে অক্সিজেনের অভাবেও মারা যাবে না। আল্লাহু আকবার! এখন মায়ের একটু সন্দেহ হয়েছে, মনে মনে ইচ্ছা করলাম ঘর লাগবে। মিস্ত্রি এসে হাজির। আমি তোমাকে বলি নাই এখানে কোনো সন্তানকে রাখবো, এই বক্সের ভিতরে পানি ঢোকা যাবে না, আবার অক্সিজেনের জন্য বাচ্চা মরে যাবে, এই কথা আমি তোমাকে বলি নাই। সুতরাং তুমি জানলা কিভাবে? বলো তুমি কে? বলো তুমি কে? এখন মিস্ত্রি খুব জোরাজোরি করতেছে। মিস্ত্রি চিন্তা করে এখন আর কি করা যাবে। এখন মিস্ত্রি ডেকে বলেন, ও মা আমি দুনিয়ার কোন মিস্ত্রি নই। আল্লাহু আকবার! আপনি যখন চিন্তায় ছিলেন বাচ্চাকে নদীর ভিতরে ফেলে দেবেন, আমার আল্লাহ, আপনি মহিলা মানুষ কোথায় ঘর পাবেন? আমার আল্লাহ আমি জিবরাইলকে মিস্ত্রি রূপে পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহ জিবরাইল মিস্ত্রি। মা সন্তানকে ছেড়ে দিল। মা একটু চিন্তা করে ভয় পায়, সন্তান তো মরে যাবে। আল্লাহ বলে ফাইদা খিফতি, তুমি ভয় পেও না, তোমার ভয় পাওয়ার কারণ নাই। এই বাচ্চাকে যিনি লালন পালন করবে তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আপনি আমি মায়ের গর্ভের ভিতরে ছিলাম, সেখানেও আমাদের মুখের ভিতরে খাদ্য দিয়েছেন কে? আল্লাহ সেখানে লালন পালন করেছে। 5-6 মাস 1 বছর বয়স কোনো কথা বলতে পারি না, ওই সময়ও আমাদেরকে খাওয়াইছেন কে? সে আল্লাহ ওই পানির ভিতরেও কোনো বাচ্চাকে পালতে পারে কি পারে না? সে আল্লাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বাচ্চাকে যখন ফেলে দিয়েছে, এখন ফিরআউন সেখানে তার বিবির সাথে বসে আছে, নীল নদের পাশে বসে বসে নদীর হাওয়া খাইতেছে। এমন সময় ফিরআউন দেখছে সুন্দর একটা বাক্স নদীতে ভেসে আসে। এই কে কোথায় আছিস? ইয়েস স্যার। সরকারি কর্মকর্তা আর কোন মানুষের গোলাম? ইয়েস স্যার। কি হয়েছে কোন? ওই যে দেখ নদীর ভিতরে কি আছে, মনে হয় ওখানে হীরা মানিক জহরত সবকিছু আছে, ওইটা তাড়াতাড়ি ধর। কি লোভের লোক! আল্লাহ তারে ফিরআউন কে রাজত্ব দান করেছে। এরপরে নদীটা ভাইসে আছে, একটা বক্স মনে করতে বক্সের ভিতরে না জানি কি, তাড়াতাড়ি ধর, ওইটার ভিতরে মনে হয় সম্পদ আছে, তাড়াতাড়ি ধর। যখন সেটা ধরতে গিয়েছে, ধরে যখন নিয়ে আসছে, আই তাড়াতাড়ি মুখটা খুল। যখন মুখ খুলেছে, আল্লাহু আকবার, দরজা খোলার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে সুন্দর চেহারাওয়ালা বালক বের হয়েছে। আল্লাহু আকবার বলেন। বালক যখন বের হয়ে গিয়েছে, ফিরআউন ডেকে বলে কে কোথায় আছিস, তাড়াতাড়ি ধর। এই যে সেইটা 50,000 মানুষ মারছি, ওই দিনে মারতে পারি নাই, আমার বিশ্বাস এই যে সেইটা, তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি মার। এখন পাশে দাঁড়িয়ে আছে আসিয়া। তুমি দাঁড়াও, কি শুরু করছো? যেমন আর কত সুন্দর বাচ্চা, কি সুন্দর চেহারা, তুমি তো একটা বাচ্চা দিবারও পারলা না, তোমার ক্ষমতা আমার জানা আছে। আল্লাহু আকবার বলেন। যত বড়ই নেতা হন, নেতার উপরেও সবচেয়ে বড় নেতা ঘর। কথা বলেন ঠিক কিনা? যত বড় বুজুর্গ হন, যত বড় হুজুর হন, যেখানেই যাবেন হুজুর আসসালামু আলাইকুম, বিশাল বড় হুজুর,
কিন্তু ঘরে যাবেন, রাত্রিবেলায় আপনার উপরে যিনি পা দেবে তিনি আপনার ঘরের বউ। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন কইছে তোমার তো মনে হয় না একটা বাচ্চা দেওয়ার, আবার এই বাচ্চাকে মারবা, দেখো কত সুন্দর বাচ্চা, এই বাচ্চাকে আমার সন্তান হিসাবে রাখতে চাই। এই বাচ্চাকে যদি সন্তান হিসাবে রাখি, এই বাচ্চা আমাদের ঘরে থাকবে। এই বাচ্চাকে ছোট থেকে যেভাবে শিখাবো সেভাবে শিখবে, ছোট থেকেই বোঝাবো ফেরাউন তুমি হচ্ছ বড় খোদা, এই বাচ্চা সেভাবেই শিখবে। কেননা পাতিল যখন বানানো হয় কাদা মাটিকে যে রূপ দেওয়া হয় সেই রূপ হয় কি হয় না? এটা বাচ্চা যা শিখাবো তাই হবে, কোনো ভয় নাই, এ তোমার মসনদ শেষ করবে না, একে যেভাবে শিখাবো সেভাবেই শিখবে। ফেরাউন মনে মনে চিন্তা করে কথা ঠিক, একবার চিন্তা করে ঠিক, আবার চিন্তা করে চিয়ার, একবার মনে করে না ঠিক, আবার কয় চিয়ার, কিন্তু কথা ঠিক, বাচ্চা যেভাবে শিখাবো এভাবেই শিখবে, আমার ঘরে থাকবে, আমার ঘরে থেকে তো আমার বিরোধিতা করবে না। ঠিক আছে, ফাইনাল। এই সন্তানকে আজকে থেকে ঘোষণা দিলাম, এই ঘোষণা দিলাম এই সন্তানকে আমার নিজের সন্তান রূপে গ্রহণ করলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহর কারিশমা, আল্লাহু আকবার। আল্লাহ কি না করতে পারেন? এই সন্তানকে হত্যা করার জন্য 50,000 মানুষ পেরেছে, কিন্তু সেই সন্তানকে ফেরাউনের ঘরেই বড় করেন তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহর কারিশমা কি? এখন বলে ঠিক আছে, এখন আসিয়া ডেকে বলেন সন্তান রূপে তো গ্রহণ করলেন, এর সুন্দর একটা নাম দিয়ে দেন। ফেরাউন রাজত্ব চালাইছে, মাথায় বুদ্ধি কিন্তু কম নাই, মাথায় কিন্তু তার চিন্তা শক্তি কম না, ছোট মোটো চিন্তার বুদ্ধি কিন্তু ফেরাউনের না। ফেরাউনে কিন্তু বড় একটা পণ্ডিত ছিল। ফেরাউন ডেকে বলে এর নাম কি রাখা যায়? হ্যাঁ পাইছি এর নাম, এর নাম আজকে থেকে মুসা। আল্লাহু আকবার। কই মুসা এটা কেমন নাম? কই তুমি বুঝো না, মুসা শব্দের মোটা ইব্রানি ভাষা, মু শব্দের অর্থ পানি, সা শব্দের অর্থ কাঠ, অর্থাৎ পানিতে ভেসে আসা কাঠ। ওই পানির ভিতরে যেহেতু এই বাচ্চাকে পাইছি, এই বাচ্চার নাম আজকে থেকে মুসা। আল্লাহু আকবার বলে। এই বাচ্চাকে আজকে থেকে আমি লালন পালন করবো, এই বাচ্চার নাম দেওয়া হলো মুসা। এখন বাচ্চা কান্নাকাটি করে, কান্না আর থামে না। আসিয়া কাঁদে কেন? কয় কাঁদে বাচ্চার ক্ষুধা লাগছে, দুধ খাইব। কয় খাওয়াও তুমি, তোমার ক্ষুধা পাই কিরা? তুমি তো একটা আস্ত হারামি, তুমি একটা হুদা, তুমি তো ক্ষুধা না। কয় কেন? কয় সন্তান তো জীবন হয় নাই, বুঝো না, এই বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে? যাদের বাচ্চা না হয় তাদের স্তনে দুধ আসে না। কয় ও তাহলে স্তনালা মহিলা লাগবে। এই কে কোথায় আছিস? আমার সন্তান কাঁদে, মিশরের জমিনে খবর দিয়ে দাও, আমার বাচ্চা যার দুধ খাবে আমি তাকে এই আমার রাজপ্রাসাদের ভিতরে আলিশান ভাবে থাকার ব্যবস্থা করে দেব। আল্লাহ তো আগেই বলেছে মুসার মাকে তুমি টেনশন করো না, তোমার সন্তানকে তোমার বুকে ফিরিয়ে দেব। এই দায়িত্ব দিয়েছে কে? এই দায়িত্ব আল্লাহ নিয়েছে। সব মহিলা যখন লাইন ধরেছে, আয়েশা ওরে মা, এই মা তুমি আসো আমার কাছে। মুসা কারো কাছে যায় না, আসো না। কেমন বাচ্চা রে, যায় আর মহিলারা দুধ খায় না, যায় কেমন বাচ্চা, কত সুন্দর করে ডাকলাম আসলোই না। আমার মনে হয় এই বাচ্চা কারো কোলে যাইবো না। এইভাবে অনেক মহিলা শেষ। এখন মুসার একটা বোন ছিল, মুসার মা যখন পানিতে ভেসে দিয়েছিল, মুসার বোনকে বলেছিল সাথে সাথে যাও। মুসার বোন সবকিছু দেখতেছে, মুসার বোন চলে গিয়েছে। ও মা তোমাকে যেতে হবে রাজপ্রাসাদে। এখন মুসার মা চিন্তা করে মনে ধরা খেয়ে গেল, আর আগে আসো। টুপটা আপনি নিয়ে নই, তুমি টুপটা আপনি চিন্তা করো, টুপটা আপনি বক্সের দরকার নাই, খালি দোয়া করো যেন খায়। আল্লাহু আকবার বলে। কয় কি খাইবো? কয় চিন্তা করে না, একবার যদি খায়
এই জঙ্গলে আর টুকরা চাপড়ির দরকার নাই, রাজপ্রাসাদে আরামে ঘুমাবো। আল্লাহু আকবার বলেন। সবাই যখন খাওয়াই খাওয়াই চলে গেছে, মুসার মা আসছে। মুসার মা, আল্লাহ তাকে এমন ধৈর্য দিয়েছে, মুসার মা যখন মুসাকে দেখছে, হাই এটা তো আমারই সন্তান, আর ফিরআউন তাকে নিজের সন্তান বলে ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ বলল তাকে তুমি ছেড়ে দাও, আমি ছেড়ে দিলাম। আবার সেই সন্তানকে দুধ খাওয়ানোর জন্য আমাকে আনা হয়েছে। মুসার মা ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেয়। আমার আল্লাহর কি কারিশমা, আমার আল্লাহ কি না করতে পারে। আমার আল্লাহ আমার বুক থেকে আমার মালিককে নিয়ে গিয়েছে, আবার আমার মালিককে আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে আনছে। আল্লাহু আকবার বলে। এখন ছোট বোন খালি চিন্তা করে, মা দেরি করো না, তাড়াতাড়ি হাত বাড়াও যেন খায়, কারণ কারোটা খায় নাই আমি দেখছি। এখন মুসার মা যখন হাত বাড়াইছে, হাত বাড়াইতে দেরি, লাভ দিয়া মায়ের কোল চিনতে দেরি করে নাই। আল্লাহু আকবার। মুসার মায়ের কোলে যখন গেছেন, এখন সব হইলে আমাদের তার কোনো কাজ নাই, আমাদের দুধ খাইলো না, এই মহিলার দুধ খাইলো, আমরা কি দেখতে খারাপ আসলাম নাকি? কই যাও তোমরা? কই যাই, আমাদের তার কাজ নাই রাজপ্রাসাদে। ইচ্ছা করছিলাম যদি খাইতো এই মহলে থাকতে পারতাম, কোনো চিন্তা নাই। ফিরআউন ডেকে বলে তোমাদের দুধ খাই নাই তাতে কি হয়েছে, তোমাদের কেউ চাকরি দিয়ে দিলাম, তোমাদের আবার কি চাকরি? এই মহিলা আমার সন্তানকে দুধ খাওয়াইব, এই মহিলার যত্ন নেয়ার দরকার আছে না নাই? আজকে থেকে তোমাদের চাকরি, তোমরা এই মহিলার যত্ন করবা। আল্লাহু আকবার। এখন মুসা আলাইহিস সালাম রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। সংক্ষিপ্ত সময় বলে দেই, সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম যখন বড় হতে লাগলেন, আস্তে আস্তে বড় হলেন। যখন মুসা আলাইহিস সালাম বড় হলেন, একদিনের ঘটনা, হঠাৎ করে মুসা আসছে, ফিরআউন আসছে, এসে আই কে কোথায় আছিস? ইয়েস স্যার। আছে না না? ইয়েস স্যার আছে। মাঝে মাঝে চিন্তা করেন, 200 বছর ইংরেজ আমাদের বাংলাদেশে শাসন করছে কি করে নাই? 200 বছর শাসন করছে। ইংরেজরা যাওয়ার আগে যা কিছু করছে, আমাদের খনি, আমাদের যা সব কিছু নিয়ে গেছে, কিন্তু একটা জিনিস রাইখে গেছে বাংলাদেশে, সেটা হচ্ছে সালাম। উপরে ইয়েস, উপরে সালাম, নিজে লাগতি ইয়েস স্যার, যে যত বড় স্যার তত বড় লাগতি। কথা কন ঠিক, কিন্তু আল্লাহর নবী কয় লাথি দিয়া মাটি না কাঁপাইয়া আফসুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলে। যে যত বড় স্যার তত বড় লাথি। মাঝে মাঝে চিন্তা করি, এই সালাম দেয় আবার লাথিও দেয়। আমি যদি রাস্তা দিয়ে হাইটে যাই, কারণ আমারে যদি কেউ লাথি দেখায় কি করুম? কুচি কুচি করে কাটুম, লাথি দেখাও, আর যত বড় তার তত বড় লাথি। কারণটা কি? এখন চিন্তা করে দেখলাম এটা এমন একটা পলিটিক্স ইংরেজ কেন রেখে গিয়েছে। ইংরেজ বুঝাইতে চাইছে যতদিন ক্ষমতায় আছো উপরের দা ক্ষমতা থেকে নামবা, নিচের দা হাজির। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখছি কি দেখি নাই? এতদিন পূর্বে 15 বছর ধরে একটা বিচারপতি ছিল, নাম ব্ল্যাক ডায়মন্ড কালামানিক। নাম শুনছেন না আপনারা? শুনছি। কালামানিক বিচারপতি ছিল, যে কোরআনের পাখি। সারা বিশ্ব যাকে বাঙালি চিনতে পারে নাই, তাকে যদি চিনতে চান যেতে হবে কাবার ইমামের কাছে। কোরআনের পাখিকে তোমরা চিনো? কাবার ইমাম বলবে কেন নয়, আমরা তো কোরআনের পাখি চিনি, তার নাম হচ্ছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। আল্লাহু আকবার বলেন না? এই একটা বাংলার রত্ন। এই রত্নকে যিনি ফাঁসির রায় শুনাইছিলেন তার নাম কালামানিক। কি মানিক? কালামানিক। এতদিন তারে জেলে পাইছে, সাথে ওয়া ওয়া পু পু কত রকম প্রোটোকল দিয়ে তারে সব জায়গায় নিয়ে যাওয়া হইতো। ক্ষমতা শেষ,
কালামানিক রে এমন একটা লাথি মারছে, দুইটার একটা হারাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? ইংরেজ আমাদেরকে বুঝাইছে ক্ষমতায় থাকবা, ভালো মতো থাকবা, তোমার সালাম করব, ক্ষমতায় থাকবা, মানুষের হক আদায় করবা না, মানুষের হক নষ্ট করবা, মানুষকে জেল জুলুম দিবা, অন্যায় ভাবে গ্রেফতার করবা, মানুষের তোমরা অধিকার নষ্ট করবা, তোমাদের জন্য লাথি প্রস্তুত। বাঙালি লাথি দিছে কি দেয় নাই? কোরআনের আরেক পাখি মাওলানা মামুনুল হক বিনা দোষে জেল খাটছে কি খাটে নাই? এরকম সবাই খাটছে। কইবেন হুজুর বড় বড় কথা কোন, আপনিও তো কোন। আমিও কিছু করি নাই, মাত্র 2.5 মাস। কয় মাস? 2.5 মাস। কয় হুজুর ওয়াজ করে আসছি। কয় হুজুর আপনারা থানা থেকে ওসিরা সালাম দিছে, চা খাওয়ার দাওয়াত দিছে। বাবা বড় মানুষের গেলাম দি, থানার ওসি সব সালাম জানাইছে, চা খাওয়ার দাওয়াত। গেলাম, চাটা খাইলাম, আজকে তো আমার মাহফিল সে রাজবাড়ির দিকে, তাহলে স্যার যাই। আপনি তো যাইবার পারবেন না। ভাই কি করলাম? আমি তো খুন করলাম না, জুলুম করলাম না, অত্যাচার করলাম না, আমি তো রাত জেগে জেগে কোরআনের কথা বলি। কোরআনের কথা বলেন আর যাই বলেন, আমরা আপনাকে চিনি, আমিও আপনাকে ভালোবাসি। বিশেষ করে আমার যে সন্তানটা আছে, এই সন্তান আপনার বড় ভক্ত। খুব বড় বড় কথা কয়ে এখন কইতেছে উপরের নির্দেশ আপনার যাওয়া যাইব। এই চা খাওয়ার দাওয়াত দিয়া ডিবি হারুন বাসের হোটেল খুলছে। বাসের হোটেল খুলে খুলে কত নির্দেশনা আমায় কেরামকে জেলে ঢুকাইছে। বাংলার জনগণ এমন লাথি দিছে, সাইদি সাহেবের কথা দিল্লি মামু বাড়ি গিয়া পড়ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সামনে যারা আসবেন, বিনয়ের সাথে বলতে চাই, আলেম উলামাদেরকে নিয়ে, আলেমদের সাথে নিয়ে কোরআনের আইন, কোরআনের অবাধ্য হবেন। কোরআনের অবদ্ধ হলে ওই যারে সামনে মামুর বাড়ি পাঠাইছে, আপনাদের তো মামু খালু নাই, কেননা আপনাদের নেত্রী আপসহীন। কথা বলেন না কেন? জেল খাটবে কিন্তু মামু খালুর বাড়ি যাবে। আর এটা তো জেল খাটবো না, মরলে তোরা মর, আমি পলাই। কথা কন না কেন? সুতরাং সামনে যারা আসবেন আপনারাও শুনে রাখবেন, কোরআনের পক্ষে যারা কথা বলে, কোরআন দিয়ে যারা কথা বলে, তাদের সাথে থাকেন, তাদের নিয়ে পরামর্শ করে দেশ চালান। আপনাদের সফলতা দেবেন কে? আল্লাহ। সবার পূর্বে কইবার চাই, যদি পারেন ওই যে মিস্টার মির্জা ফখরুলের লাগামটা তাই না ধরেন। এই লোকটা, আমরা তাকে ভালোবেসেছি, আমরা তার উপরে বিশ্বাস করেছি, কিন্তু ইদানিং এমন এমন কথা বলে, মনে হয় সত্যি সত্যি কাউয়া কাদের তার বাড়ি ঠাকুর গায়ের বাড়িতে যায় পলাইছে। কথা কর না কেন? মাঝে মাঝে এমন কথা তিনি বলে, রামবাম দাদা বাবু আর ভারতের দালালি করে বাংলার জমিনে এই বাংলার মানুষকে গোলামির জিনজিরায় আবদ্ধ করা যাবে। আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আমাদের মালিক কে? আমরা রাম বাম দাদা বাবু কাউকে ভয় করি না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের জীবন যদি চলে যায় তাতেও দুঃখ নাই, কিন্তু আমরা আমাদের চোখ দিয়ে আল্লাহর জমিনে বাংলার সংসদে কোরআনের আইন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চোরের আইন কোরআনের ভাষায় দেখতে চাই। আমরা মদখোর, জিনাখোর এদের বিচার বাংলার জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে থাকবে তাদের সাথে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? এখন মুসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে বসে আছে। এখন মুসা আলাইহিস সালামের একটু খুব মায়া লাগছে। সুন্দর ছেলে, সুন্দর ছেলে একটু আদর, সুন্দর ছেলে দেখে আদর করতে মন চায় না? সুন্দর ছেলে দেখে একটু আদর করতে লাগছে। কোলে উঠ, কোলে উঠছে, এনে একটা চুমা দিচ্ছে। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আবার স্টেজ থেকে নামলে চা খাওয়ার দাওয়াতে ঢুকাবেন না তো? রাগ
রাগ করেন না তো? কোরআনের কথা ভালো লাগে? কোরআনের কথা ভালো লাগে? কার কার ভালো লাগে না? হাত তুলে দেখান। লিল্লাহু তাকবীর। বুঝা যায় সবাই? মোটামুটি স্ট্রং আছে, কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতেছে। আসলে কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনবো না কেন? কোরআনের তাফসীর, কোরআনের কথা, যেটা আল্লাহর কথা, দুনিয়ার কোনো মানুষের কথা না। এগুলো শুনলে দিন আর রাত নাই, বলতে থাকেন, আমরা শুনতে থাকি। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে পড়ে গেল, বলুন নাকি? একটু সময় দিবেন তো? 2000 সালের পূর্বে পুরা বিশ্বব্যাপী কোরআনের কি মুআজিজা, একটা কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্সটা কি? বিশ্বে যত ধর্ম আছে, যত কিতাব আছে, এই ধর্ম, এই কিতাব তারা দেখতে চায় সবচাইতে কোন ধর্মের কিতাবের কথা সবচেয়ে বেশি সুন্দর। সবাই একত্রিত করছেন, সব ধর্মের বাইবেল, গীতা, ত্রিপিটক যা যা আছে সব আমাদের কোরআন আমন্ত্রিত পাইছে। সবাই আমন্ত্রণ কইরা সময় দিছে 10 মিনিট। কয় মিনিট? টাওয়ার দিয়ে বলেন কয় মিনিট? টাওয়ার দিয়ে বলেন কয় মিনিট? 10 মিনিট সময় দিয়েছে। হিন্দু আসছে, তাদের ধর্মের কথা বলেছে, বাইবেল আসছে, খ্রিস্টান আসছে, ইব্রানি আসছে, সবাই 10 মিনিট করে বলেছে। আজকে যেমন মাহফিলের সভাপতি শ্রদ্ধেয় গোলাম মোস্তফা সাহেব অত্যন্ত বিনয়ী ভালো মানুষ, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার মাকাম বাড়িয়ে দেন। তো আমিন বলেন না? তো ওই মঞ্চের একটা সভাপতি ছিল। এই সভাপতির কাজ 10 মিনিট শেষ, সময়ও শেষ, আপনি নেমে যান। 10 মিনিট করে শেষ, হুজুর একটু নামেন, আর একজন আছেন। যেহেতু আন্তর্জাতিক কনফারেন্স, সবাই দেখে। এই সভাপতি 10 মিনিট হয়ে গেলে রেড বাটন চাপ দেয়, ইউ আউট, যাও, তোমার সময় শেষ। হিন্দু আসছে, বলছে 10 মিনিট, খ্রিস্টান 10 মিনিট, বৌদ্ধ 10 মিনিট। 7 নম্বর আসছে মুসলমান। মুসলমানদের পক্ষে থেকে দাওয়াত করা হয়েছে কারি আব্দুল বাসেত। যদি ঘুম না ধরে রাতে যাবেন, মোবাইলে সার্চ করবেন, কোন দুনিয়ার নায়কের গান শোনার দরকার নাই, কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনবেন। আপনার অজান্তে আপনাকে ঘুম যিনি পাড়িয়ে দিবেন তিনি কে? কারি আব্দুল বাসেত। তাকে ডাকা হয়েছে, 10 মিনিট সময় দেওয়া হয়েছে। সভাপতি বলে, ইউর টাইম ইজ স্টার্ট, প্লিজ স্টার্ট, সময় নাই, শুরু করো তাড়াতাড়ি। শুরু করছে। এখন কারি আব্দুল বাসেত, কারি সাহেব মানুষ, একটা বাপ সাহেব আছে না? এই যে আমি যেমন আসার আগে একটা বাপ নিয়ে আইছিলেন, বুঝলেন ভাই? চীনা বামনের পুঁচা লাগে না, দেখেন না কোনো বাপ সাহেব নাই, এটা কিনছিলাম, এটা দেখি আল্লাহ আকবার না। এখন মাঝে মাঝে পাই চীনা বামনের পুঁইতে, সত্যি তাই। তো কারি আব্দুল বাসেত ভাব নিছে, আমার সময় শুরু করো। গলা ঠিক করে, গলা ঠিক করতে করতে 2 মিনিট সময়। কয় মিনিট? এখন মুসলমানরা তাগুতি করে, ওরে দাও 10 মিনিট সময়, কত সময় নষ্ট করে, সময়ের প্রতি যার জ্ঞান নাই। এমনি করতে 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 আর 3 মিনিট শেষ সময়। আসার কয় মিনিট? 5 মিনিট সময় আছে। মুসলমানদের মাথায় হাত খাইবে, সারা বিশ্বের মানুষ দেখে, সবাই বলবে মুসলমানদের কোরআন পরাজিত হয়ে গেছে, আমাদের ইজ্জত শেষ। মাত্র 10 মিনিট সময় ছিল, তাও 5 মিনিট খেলাইলো বাদ দইরা, আর মাত্র 5 মিনিট। এখনকার আব্দুল বাসেত নিজের দিকে, নিচের দিকে তাকাইছে। নিজের দিকে তাকাইয়া ঠান্ডা মাথায় চিন্তা করে, আমি কি করব। এখন যখন নিচের দিকে তাকাইয়া আল্লাহকে দেখে বলে, মাবুদ সময় দিয়েছে 10 মিনিট, 10 মিনিটে তোমার কোরআনের কথা বলে শেষ করব কিভাবে? শুরু করলাম আমি, শেষ করবা তুমি। আল্লাহু আকবার। এইবারে কারি আব্দুল বাসেত, আল্লাহ জান্নাতের ভিতরে যখন মজমা জমাবে, জান্নাতীরা সবাই যখন থাকবে, ঠিক সেই সময় আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। আল্লাহু আকবার বলেন। বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম, তিনি সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। আমাদের নবী প্রধান বক্তা, তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার আল্লাহ
সভাপতির দায়িত্ব থেকে সূরা রহমান তেলাওয়াত করবে। কারি আব্দুল বাসেত চিন্তা করে আমিও আজকে এই আর রহমান তেলাওয়াত করব, এই বলে লম্বা ওয়াক্তের নিঃশ্বাস নিয়ে শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু আকবার। এই বলে যখন কারি তেলাওয়াত শুনবেন একটু পরে, সেজন্য আমি আর বলতেছি না, লম্বা যখন ওয়াক্তের নিঃশ্বাস আর রহমান শুরু করছে, সবাই পাগল পাড়া হয়ে গেছে। পাগল পাড়া হতে হতে সবাই শুনতেছে কারি আব্দুল বাসেত আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান বলতে আছে 5 মিনিট শেষ, 10 মিনিট শেষ, 15 মিনিট শেষ, 30 মিনিট শেষ, 35 মিনিট শেষ, কারো হুঁশ নাই, সবাই শুনতেছে। আল্লাহু আকবার বলেন। সবাই যখন হুঁশ নাই, 35 মিনিট শেষ, মাঝখান থেকে একজনের জ্ঞান ফিরছে, গোলের দিকে তারা যান যে ওর সময় মাত্র 5 মিনিট, 35 মিনিট শেষ কি করলো? সভাপতির কাছে গেছে, হ্যাঁ পাইলেই জব করে। কথা বলেন না কেন? আমারও জব করবো এই চিন্তা কইরা এখন শুরু করছে, এই কারি আব্দুল বাসেত প্লিজ স্টপ, কারি আব্দুল বাসেত প্লিজ স্টপ, ইউর টাইম ইজ ফিনিশ। কারি আব্দুল বাসেত তোমার টাইম শেষ, তোমার 5 মিনিট শেষ, তুমি 35 মিনিট সময় নিয়ে ফেলেছো, তোমার টাইম শেষ, তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো, তুমি নেমে যাও, তুমি নেমে যাও। যখন সভাপতি এই কথা বলতে লাগছে, তোমার টাইম শেষ, তুমি শেষ করে দাও, তুমি নেমে যাও, যখন এই কথা বলছে, কারি আব্দুল বাসেত চিন্তা করছে আমি তো সময় বেশি নেই, তোমরাই দিছাও, আমার কি? লাম্বার একটা টান দিয়ে সাদাকাল্লাহুল আযীম বলে যখন শেষ করছে, কারি আব্দুল সভাপতি বলতে আছে তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো, চলে যাও, চলে যাও। যখন কারি আব্দুল বাসেত তেলাওয়াত বন্ধ করেছে, জীবন্ত কোরআন, এটা কোরআনের মুআজিজা, এটা দুনিয়ার ঘটনা, যখন তেলাওয়াত বন্ধ করছে, পিছন থেকে 80 জন খ্রিস্টান দাঁড়িয়ে গেছে। এই কারি আব্দুল বাসেত, এতদিন আমরা ছিলাম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু আমরা কোরআনের মুআজিজা জানি নাই। আজকে তোমার মুখ থেকে যে কোরআন শুনলাম, এটা কোনো মানুষের কোরআন হতে পারে না, এটা কোনো মানুষের কথা হতে পারে না। নিঃসন্দেহে এটা সত্য কোরআন, সত্য ধর্মের বাণী, সত্য রবের বাণী। এতদিন যদিও ছিলাম আমরা অন্য দলের লোক, আজকে থেকে আমরা 80 জন যুবক দাঁড়িয়ে ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোরআনের মুআজিজা। তো সারা রাত বললেও শেষ হবে না, যেহেতু আলোচনা শেষ হয় নাই, মাত্র অর্ধেক আসলাম, আমার উস্তাদ চলে আসছে, এখন কথা বলার মতো হুকুম নাই, যেহেতু অর্ধেক বলেছিলাম তাও 2 মিনিটে শেষ করে দিলাম। আমি আমার উস্তাদের কাছে ক্ষমা চাবো এবং আপনাদের কাছেও ক্ষমা চাবো, যদি কথায় কষ্ট পান মাফ করবেন তো, দোয়া করবেন তো। আমি আপনাদের দূরের সন্তান না, কেউ ভাই মনে করে, কেউ বন্ধু মনে করে, কেউ ছেলে মনে করে মাফ করে দেবেন, কষ্ট রাখবেন না। আমি আপনাদের সন্তান, আমার বাড়ি সেই আপনাদের কাছেই তালুকনগর। তালুকনগর চিনেন তো? অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বিশেষ করে এই মাদ্রাসাকে কবুল করে। সকলে বলেন আমিন। আমার খুবই ইচ্ছা এই মাদ্রাসার জন্য, আমার বিশ্বাস 100 এই মাদ্রাসা এমন একদিন সময় আসবে, আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি নজরুল ইসলাম সাহেবের হাত ধরে এই মাদ্রাসা মানিকগঞ্জের ভিতরে অন্যতম একটা মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সবসময় এই কথাটা বলি, আজকেও বলে গেলাম, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। ছাত্র বেশি, জায়গা হয় না, খুব শীঘ্রই একটা ভবন নির্মাণ করার তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন কোরআনের সাথে, কোরআনের মধ্যে, আর একবার হলেও জানি না দুনিয়া থেকে কখন চলে যাব, চলে যাওয়ার পূর্বে কমসে কম এই চোখ দিয়ে যেন বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, কোরআনের সংসদে কোরআনের কথা চালু হয়েছে, কোরআন দিয়ে বিচার হচ্ছে, এইটা যেন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে যাওয়ার সুযোগ করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।